তাকে খুন করে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে খাটের তলায় দেহ লোকালো স্বামী। ঘোলার ঘটনা, ঘোলার লেনিনগড়ে স্ত্রী এইভাবে খুন, মেয়েকে ফোনে না পেয়ে সন্দেহ পরিবারের। কি ঘটনা ঘটেছে? এই স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখলো। কি হয়েছিল ঘটনাটা সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, দেখো অয়নদা, এই যে ঋষি হরিচাঁদ নামে যেই যুবক অর্থাৎ স্বামী, সে দীর্ঘদিন ধরে তার স্ত্রী পূজা মণ্ডলকে টাকা চাইতো এবং তার শ্বশুরবাড়িকে টাকা চাইতো। যখন এই আজকে সকালবেলা ফের টাকা চায় এবং পূজা মণ্ডল যখন টাকা দিতে অস্বীকার করে, তখন কিন্তু তাকে কাপড় দিয়ে তার গলায় ফাঁস দিয়ে তাকে খুন করে এবং খুন করার পর তার দেহ কিন্তু একদম খাটের নিচে লুকিয়ে রেখে দেয়, যাতে তার দেহ কেউ খুঁজে না পায়। তারপর এই পূজা মণ্ডলের বাড়ির লোকজন যখন তাকে ফোন করে, তখন ফোনে না পায়, তখন তাদের সন্দেহ হয়। তারা তখন এর বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যখন আসে, এসে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে যে মেয়ের মৃতদেহ একদম কাপড়ের মধ্যে, গলায় ফাঁস লাগানো অবস্থায় কাপড়ের মধ্যে মুড়িয়ে খাটের নিচে রাখা আছে। এবং এই গোটা ঘটনার পরে কিন্তু ঘোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত এই যে ঋষি হরিচাঁদ যে স্বামী, তার শাশুড়ি অর্থাৎ পূজা মণ্ডল শাশুড়ি সহ পরিবারের একজন, মোট 3 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই মহিলার উপরে কি অত্যাচার চলতো, এরকম কোনো অভিযোগ রয়েছে? প্রতিবেশীরা কি বলছেন? দেখো, 2000 অর্থাৎ 2 বছর আগে 2024 সালে কিন্তু এই পূজা মণ্ডলের সঙ্গে ঋষি হরিচাঁদের কিন্তু প্রেম করে বিয়ে হয় এবং তারপরে কিন্তু 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই পূজা মণ্ডল। এবং এই অন্তঃসত্ত্বা অবস্থাতেই কিন্তু তাকে গলায় ফাঁস দিয়ে খুন করে ঋষি এবং তারপরে কিন্তু খাটের নিচে কিন্তু ঢুকিয়ে রাখে মৃতদেহ। এবং এই গোটা ঘটনা, অর্থাৎ এই যে টাকা না পাওয়ায় যে এইভাবে খুন করা হলো এবং এই যে স্ত্রীকে যে খুন করলেন স্বামী, স্বামী কি বলা হচ্ছে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? যে দাবি মতো টাকা না পেয়ে এইভাবে খুন করলো, কিসের জন্য টাকা চেয়েছিল? দেখো, স্বামীর এই যে ঋষি বলে যে তার স্বামী, সে কিন্তু বিভিন্ন রকম নেশার যে সমস্ত কাজ, অর্থাৎ নেশা নিত এবং সেই নেশার টাকা বারংবার কিন্তু শ্বশুরবাড়িকে চাইতো এবং এই টাকা না পাওয়ায় কিন্তু এই পূজা মণ্ডলকে এইভাবে খুন করলো তার স্বামী। বেশ, দেখা যাক পুলিশ আর কি তদন্ত করে উঠে আনতে পারে। ছেলেটা কোনো কাজকর্ম ঠিক করে না, প্রায় শ্বশুরবাড়ির কাছ থেকে পয়সা চাওয়ার জন্য আমার ভাগ্নিকে অত্যাচার করে। বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম আমার ভাগ্নিটাকে নিচে মেঝেতে, মানে নিচে খাটের নিচে মানে ফেলে রাখছে। রাত্রে মেরে ওরা কি করছে, এখন রাত্রে তো কোথাও লোপাট করার জায়গা পাচ্ছে না, যার ফলে ওরা দিনের বেলা ওইটাকে মেঝেতে শুয়ে রেখে ওরা স্যালেন্ডার করে আমাদের ফোন করছে যে এরকম গন্ডগোল হয়েছে, তোমার জামাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে, তোমরা আসো তাড়াতাড়ি। রাত্রে ফোন করে সকালে আমাদের খবর দিচ্ছে। 5-6 মাস প্রেগনেন্ট ছিল। আমি চাই ওই ছেলেটা যাতে শাস্তি পাক।